শুরু হলো অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে কথাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা সতর্ক করেন যে সামনের দিনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আর এই শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা শুরু হয় শনিবার বিকেলে। এতে অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০ নেতা। শুরুতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, সংস্কারের কোনো বিষয়ে চাপিয়ে দেয়া হবে না, কিন্তু কি করতে হবে, কতটুকু করতে হবে তা রাজনৈতিক দলগুলোকেই ঠিক করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি এবং কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোটার কারণে করা হয়েছিল বোঝাচ্ছি। যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারব। ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ডক্টর ইউনূস আরও বলেন, যারা চলে গেছে তারা আবার ফিরে আসতে চায়, এতে সামনে হতে পারে হাঙ্গামা। তাই সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ করেন বাংলাদেশের প্রতি বৈশ্বিক সমর্থনের কথা। বলেন, এর ফলে একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্টের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি, অপকারও করতে পারি, শুধু আইন খারাপ, কিন্তু একটা সময়ের ব্যাপার না। এটা যদি আমরা ঠিক মতো করি, বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন হতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম কৃতজ্ঞ থাকে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সমর্থনে বাংলাদেশ গড়া না গেলে তা হবে কপালের দোষ। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য কি আইন কানুন লাগবে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।